সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার পজিশনে চমৎকার একটি জমি দেখাবো। এখানে জমি আছে 18 কাঠার মতো। এই জমিটুকু প্লট হিসেবে বিক্রয় করা হবে। তো আমাদের মাঝে অনেক ভিউয়ার্স রয়েছে, অনেক গ্রাহক রয়েছে যারা একদম প্রপার লোকেশনে উত্তরা কেন্দ্রিক জমি ক্রয় করতে চাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা 10 নম্বর সেক্টরের সন্নিকটে, মানে হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টরের পশ্চিম পাশে। তো আমি এই যেই এরিয়াটাতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ওই এলিভেটেড এক্সপ্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচে যে রাস্তা এটা হাইওয়ে রাস্তা। এখানে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা এদিকে চলে গেছে। যদি আমরা পশ্চিম দিকে হিসাব করি, ওই যে দৌড়ের যে চৌরাস্তার মোড়, এখান থেকে চলে গেছে আশুলিয়ার ওইদিকে। তো এমন একটা লোকেশনে আপনাদেরকে জমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মহাসড়কটি, ব্যস্ততম একটা মহাসড়ক, ঠিক এই মহাসড়কের একদম নিকটবর্তী একটা পজিশন আপনাদেরকে দেখাবো, যেখানে জমি আছে 18 কাঠা। তো এই জমিটা প্লট হিসেবে বিক্রয় করা হবে। কোনো কোনো ক্ষেত্রে 5 কাঠা নিতে পারবেন, কোনো কোনো ক্ষেত্রে 10 কাঠা নিতে পারবেন। আর যদি কেউ চায় সম্পূর্ণ জমিটা একত্রে নিতে, তো ওই ক্ষেত্রে 18 কাঠা জমি আপনারা ক্রয় করতে পারবেন। তো যে বিষয়টা আপনাদেরকে জানানো উচিত সেটা হচ্ছে, উত্তরা কেন্দ্রিক যারা জমি ক্রয় করতে চান তাদের অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। তো সেই দিক বিবেচনা করে আমি আপনাদেরকে এটাই বলতেছি, এই যে লোকেশনটা, এটা উত্তরা 10 নম্বর সেক্টরের সন্নিকটের একটা এরিয়া। তো এটা মূলত সেক্টরের ভিতরের কোনো অংশ না, যার জন্য এটা আপনারা প্লট হিসেবে ক্রয় করতে পারবেন। আর এই যে জমির যে মালিক, জমিটা সাধারণত কোনো কোম্পানির নিয়ন্ত্রণাধীন নয়, এটা ব্যক্তি মালিকানাধীন একটা জমি, যার জন্য আপনারা আপনাদের মতো করে এই জমিটা ক্রয় করতে পারবেন। আপনি যতটুকু পরিমাণ নিতে চান ঠিক ততটুকুই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যাবে। তো আগে আপনাদেরকে জমিটা আমি দেখাচ্ছি, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সীমানা, এটা আগে আপনাদেরকে দেখাবো, তারপরে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে দেবো। আসুন আমার সাথে। তো প্রিয় ভিউয়ার, আমি এতক্ষণ রাস্তার সন্নিকটে ছিলাম, আপনারা দেখেছেন। এটা হচ্ছে এইখানে যে জমিটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি জায়গা। এটা রাস্তার জন্য বরাদ্দ দেওয়া জায়গা। তো এই রাস্তার একেবারে কাছে বলতে পারেন, সীমানাটা শুরু হয়েছে আপনার এখান থেকে। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, মূলত এখান থেকে জমির সীমানাটা শুরু। এখান দিয়ে মুখ পেয়েছে মিনিমাম 100 ফিটের মতো, 100 ফিটের মতো মুখ পেয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কশপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মেরামতের কাজ চলতেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা জমিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আসুন আমার সাথে। তো ভিউয়ার, আমরা এই মুহূর্তে রয়েছি যেই জমিটা বিক্রয় হচ্ছে, একদম এই জমিটার মাস পজিশনে আমি রয়েছি। তো যদি এটা আপনারা প্লট হিসেবে নেন, আমরা যে প্ল্যান প্রোগ্রামটা করেছি সেটা হচ্ছে, এটা এখানে যেহেতু 18 কাঠা জমি আছে, 18 কাঠা জমির মধ্যে কিছুটা খালি জায়গা রয়েছে আর কিছুটা স্থাপনা রয়েছে। আমরা যদি আরেকটু সামনে এগোই, তাহলে এখানে একটা বাড়িও কিন্তু আমরা পাবো। তো যে বাড়িটা এখানে আছে, এই বাড়িটা হচ্ছে 8 কাঠার মধ্যে। তো 8 কাঠা পরিমাণ জায়গার মধ্যে একটা বাড়ি আছে, আর ওই বাড়িতে গ্যাস সংযোগ আছে, ভাড়াটিয়ারা রয়েছে। আপনারা জানেন উত্তরা কেন্দ্রিক যেই জায়গাগুলো, যেই জমিগুলো বা যেই বাড়িগুলো বর্তমান সময়ে, এগুলো যথেষ্ট পরিমাণ ভ্যালু সম্বলিত, একদম পপুলার একটা লোকেশন। তো এই সমস্ত জায়গায় যারা জমি ক্রয় করতেছে বর্তমান সময়ে, তারা খুবই লাকি, কারণ এই সমস্ত জায়গায় বর্তমানে জমি খুঁজে বের করাটা খুবই টাফ। তো অনেকের টাকা আছে কিন্তু সন্ধান নাই, বা ইচ্ছা থাকা সত্ত্বেও জমি খুঁজে পাচ্ছেন না। তো ওই সমস্ত গ্রাহকদের দিক বিবেচনা করেই মূলত আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো এই যে জমিটা আমরা দেখাচ্ছি, এখানে আগেও বলেছি 18 কাঠা পরিমাণ জমি আছে। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো 5 কাঠার একটা প্লট আপনি নিতে পারেন এই পশ্চিম দিক থেকে। আবার আপনি যদি চান যে আপনি মূল যে রাস্তা, মেজর যেই হাইওয়ে যে রাস্তাটা, ওই রাস্তার পাশে
মুখ নিয়ে আপনি যদি বাণিজ্যিক একটা স্পেস তৈরি করতে চান, বাণিজ্যিক কোনো ভবন তৈরি করতে চান, তাহলে আপনি এই রাস্তার পাশে মুখ নিয়ে কিন্তু এদিক দিয়ে আপনি 5 কাঠা নিতে পারবেন, অথবা ওই পাশ দিয়ে 5 কাঠা নিতে পারবেন। তো মোট কথা হচ্ছে এটাই, যদি বাণিজ্যিক কোনো ভবন আপনি নির্মাণ করতে চান, তো সেই ক্ষেত্রে 80 ফিট মুখ নিয়ে আপনাকে আমরা এখান থেকে 10 কাঠা পরিমাণ বা 5 কাঠা পরিমাণ যেভাবে নিতে চান সেই অনুপাতে আপনাকে মুখ দেওয়া হবে, এবং সেই অনুপাতে আপনি এখান থেকে জমিটা ক্রয় করতে পারবেন। আর বাকি যে জমিটা সেটা হচ্ছে পিছনে একটা প্লট আছে যেটা হচ্ছে 8 কাঠা সমপরিমাণ। এটা আমরা মেপে দেখি নাই, এটা আনুমানিক একটা হিসেব আমরা করতেছি। তো বাড়িটা যেই পজিশনে আছে, তো আমরা যতটুকু জেনেছি বা বুঝেছি এখানে জমি আছে 8 কাঠার মতো। তো সব মিলে 18 কাঠা জায়গা এখানে আছে। এটা আমরা প্লট হিসেবে বিক্রি করতে চাচ্ছি। স্থাপনা সহ যদি নিতে চান সেই ক্ষেত্রে স্থাপনা সহ দেওয়া যাবে, আর যদি খালি জমি হিসাবে নিতে চান সেই ক্ষেত্রেও আপনাদেরকে দেওয়া যাবে। তো এখানে আর কথা না বলে আমরা অন্য একটা সাইডে যাচ্ছি, যেহেতু এখানে একটা গাড়ির ওয়ার্কশপ বা গাড়ির গ্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে হবে। আসেন আমার সাথে। তো প্রিয় ভিউয়ার, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে এই প্লটটির পূর্ব সীমানা, পূর্ব প্রান্তে আমরা আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাড়ি স্পেস করা আছে, গাড়ি রাখা আছে এখানে। এটা মূলত তারা বর্তমানে গাড়ি পার্কিং এর একটা জায়গা হিসেবে ব্যবহার করতেছে। তো এটা যখন বেচা কেনা হয়ে যাবে হয়তো এটা থাকবে না। বর্তমানে এই জমির যিনি মালিক উনি হয়তো তাদেরকে এটা ভাড়া দিয়েছেন। তো পরবর্তী সময়ে এটা যখন বেচা কেনা হয়ে যাবে আপনারা আপনাদের মতো করে সীমানা নির্ধারণ করে নিতে পারবেন। তো আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে এই যে 18 কাঠার যে জমিটা, এই জমির পূর্বাংশে আমি আছি। পিছনেই কিন্তু হাইওয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে জমির যে পূর্ব সীমানাটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে দেখেন আপনারা বাউন্ডারি করা আছে, এদিকে একটা সুন্দর বাউন্ডারি করা আছে। জমিটা মূলত চতুর্পাশেই বাউন্ডারি করা, শুধুমাত্র ওই যে সামনের যে মুখটা, এই মুখটা খোলা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। আপনাদেরকে যদি সহজ করে বলি, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দৌড়। এটা উত্তরার একটা অংশ, আপনারা জানেন এটা একটা উত্তরের অংশ। উত্তরা 10 নম্বর সেক্টরটা, উত্তরা 10 নম্বর যে সেক্টর, 10 নম্বর সেক্টরটা যদি আমরা একটু সামনে এগোই, সামনে এগোলে কিন্তু 10 নম্বর সেক্টরটা পেয়ে যাব। ঠিক ওই সেক্টরটা 10 নম্বর সেক্টরের একেবারে নিকটে হচ্ছে এটা, এই জায়গাটা কামারপাড়া এবং দৌড়ের মাঝামাঝি জায়গাটা হচ্ছে এটা। আর পিছনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে একটা রাস্তা। এই রাস্তার একদম সন্নিকটেই, এই রাস্তার মুখ ঘেঁষেই কিন্তু এই জমিটা। তো আসুন আমাদের সাথে অন্য একটা সাইট আপনাদেরকে দেখাই। তো প্রিয় ভিউয়ার, আমি পূর্ব সীমানায় রয়েছি। 18 কাঠার যে জমিটা, এই জমির পূর্ব সীমানায় রয়েছি। আমরা এতক্ষণ ওই পাশে ছিলাম, আপনাদেরকে এই বাউন্ডারিটা আপনাদেরকে দেখিয়েছি। তো এই বাউন্ডারিটা এদিক দিয়ে আবার সামনের দিকে চলে গেছে, অনেকটাই ভিতরে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্থাপনা ছিল, হয়তো এই স্থাপনাটা এই মুহূর্তে নাই, কিন্তু স্থাপনার যে সাইড ওয়ালটা, এই ওয়ালটা কিন্তু এখনো রয়েছে। এতে করে সহজেই আমরা বুঝতে পারি এই যে জমিটা, এই জমির যে পূর্ব সীমানাটা আরো ভিতরে চলে গেছে, ওদিক দিয়ে কিন্তু আরো ভিতরে চলে গেছে। তো এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা জমি, উঁচু একটা জমি, বহুতল ভবন করেন বা মার্কেট স্পেস করেন, যাই করেন আপনি এটা এখানে করতে পারবেন। আর উত্তরা একটা পপুলার জায়গা, আপনারা জানেন সকল প্রকার আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত একটা এরিয়া হচ্ছে উত্তরা। উত্তরায় অনেকে জমি কিনতে চাচ্ছেন, কিন্তু নিষ্কণ্ঠক জমি আপনারা
খুঁজে পাচ্ছেন না। তো আপনাদের দিক বিবেচনা করে আমরা দিনরাত পরিশ্রম করে এই সমস্ত জমির সন্ধানগুলো বের করতেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো আমাদের যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেকেই জমি উত্তরায় জমি খুঁজে পেয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করতেছেন। অনেকেই আমাদের সাথে কাজ করার জন্য বা আমাদের যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন। তো আপনাদের দিক বিবেচনা করেই আপনাদের চাহিদা পূরণ অর্থেই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো এটা হচ্ছে পূর্ব সীমানা, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা এই ভিডিওতে এতক্ষণ ছিলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা বর্তমানে গ্যারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে 18 কাঠার মধ্যে সামনের যে অংশটুকু, এই অংশে আছে 10 কাঠা সমপরিমাণ জমি। আজকের ভিডিওতে যেহেতু 18 কাঠা জমি, সম্পূর্ণটা এক ভিডিওতে আমরা দেখাতে পাচ্ছি না, তো পরবর্তী ভিডিওতে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আপনাদেরকে দেখাবো। তো যারা এই উত্তরা কেন্দ্রিক জমি ক্রয় করতে চাচ্ছেন এবং নিষ্কণ্ঠক জমি কিনতে চাচ্ছেন, মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো আজকের ভিডিওতে যেই জমিটুকু আপনাদেরকে দেখালাম, এখানে সর্বমোট 10 কাঠা পরিমাণ জমি আছে। এই জমিটুকু যদি আপনারা ক্রয় করেন, তো এভারেজ এই জমিটুকু আপনারা ক্রয় করতে পারবেন প্রতি কাঠা 75 লক্ষ টাকা করে। প্রতি কাঠা 75 লক্ষ টাকা করে যদি আপনারা দেন, তাহলে মালিক পক্ষ এই জমিটা আপনাদের কাছে বিক্রি করবে। জমির যে কাগজপত্র জেনুইন রয়েছে, আমরা নিজেরাও এটা চেক করে দেখেছি, কোনো ধরনের সমস্যা নাই। আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিচ্ছি, যেটা হচ্ছে এই এই যে জমিটা, এই জমির যিনি মালিক, জমির মালিক বলতে পারেন একটা ব্যাংক থেকে মোটামুটি মোটা অঙ্কের একটা অ্যামাউন্টই লোন করেছেন। তো তো আমরা যতটুক জেনেছি যে এই জমির উপরে 6 কোটি টাকার মতো লোন বিদ্যমান। তো যার জন্য আপনারা সহজে বুঝতে পারেন এই যে জমিটা, এই জমিটা নিষ্কণ্ঠক একটা জমি এবং এই জমিতে কোনো ধরনের ভেজাল নাই। কাগজপত্র যদি 100% একুরেট না থাকে, ওই ক্ষেত্রে কোনো ব্যাংক এই জমির উপরে 6 কোটি টাকা ব্যাংক লোন প্রদান করতো না। তো জমিটা যদি আপনারা ক্রয় করেন, জমির যিনি মালিক আছেন, মালিকের সাথে এবং ব্যাংকের সাথে সমন্বয় করেই আপনাদের ক্রয় করতে হবে। তো এই ছিল বিষয়। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, আশা করি মূল যে বিষয়বস্তু এটা আপনারা বুঝতে পেরেছেন। শেষবারের মতো আবারও বলতেছি, জমি আছে 18 কাঠা। 18 কাঠার মধ্যে 10 কাঠা পরিমাণ আপনাদেরকে এই মুহূর্তে দেখানো হয়েছে। আর এই 10 কাঠা জমি একদম বড় যে রাস্তা, মহাসড়কের পাশ দিয়ে মুখ নিয়ে 80 ফিট মুখ নিয়ে এই জমির অবস্থান। এই জমিটা আপনারা যদি ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে 75 লক্ষ টাকা করে প্রতি কাঠা হিসাব করে আপনাকে কিনতে হবে। এই ছিল বিষয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, যদি এই পজিশনটা আপনার ভালো মনে হয় এবং ক্রয় করতে আগ্রহী হন, স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।